এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমাদের কক্সবাজার হচ্ছে ফুল অফ ওয়ান্ডার্স। কক্সবাজার এত বেশি সুন্দর একটা জায়গা, কক্সবাজার প্রতিটি পরতে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। আমাদের আজকের চৌফুলদন্ডি সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো, এমন একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো যেটা দেখে আপনারা একদম অভিভূত হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমার পিছনে হয়তো টারবাইনগুলো দেখে বুঝে গিয়েছেন আমরা এখন রয়েছি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্রে। এবং এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত গ্যাস করেন তো? ইয়েস, এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র আমাদের চৌফুলদন্ডিতে এবং কুরুশকুলের মধ্যে অবস্থিত। দেশের একমাত্র পর্যটন রাজধানী কক্সবাজার। এই কক্সবাজারে অবস্থিত চৌফুলদন্ডি বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যেখানে গোধূলি লগ্নের যে অবস্থান, এটা যে একটা মনোমুগ্ধকর দৃশ্য। বিগত 1 বছর আগে এই বায়ু টারবাইনগুলো এখানে স্থাপন করা হয়েছে। স্থাপন করার পর থেকে চৌফুলদন্ডি উত্তর বিলের সৌন্দর্য বহুগুণ বেড়ে গিয়েছে। যদি শরীরে কিভাবে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, এটা যদি আপনারা দেখতে চান, এটা যদি আপনারা কভার করতেন, তাহলে আমি বলবো এই চৌফুলদন্ডি বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আসবেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটু বলি, এখানে মোট হচ্ছে চৌফুলদন্ডি কুরুশকুল মিলে মোট হচ্ছে 22টা টারবাইন। তার মধ্যে শুধুমাত্র চৌফুলদন্ডি উত্তর বিলে টারবাইন হচ্ছে 12টা। প্রতিটা টারবাইন থেকে মোট 3 মেগাওয়াট করে বায়ু বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং মোট ক্ষমতা হচ্ছে টার্গেট হচ্ছে 60 মেগাওয়াট। এই পুরো প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য 900 কোটি টাকা খরচ হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 900 কোটি টাকার একটা হিউজ প্রজেক্ট আমাদের চৌফুলদন্ডি উত্তর বিলের মধ্যে রয়েছে, অ্যান্ড আমরা চৌফুলদন্ডিবাসী হিসেবে সেটার জন্য অনেক বেশি গর্বিত। এখানে অনেক পর্যটন আসে, অনেক ইনফ্লুয়েন্সার, অনেক ব্লগার এই প্রজেক্টটা কভার করতে আসে। সো আপনারা চাইলে আপনারাও আসতে পারবেন। আমি আপনাদেরকে বেসিক্যালি এই আসার জার্নিটা কীভাবে আসবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। কক্সবাজার বাজারঘাট থেকে সিএনজি করে চৌফুলদন্ডি ব্রিজ, চৌফুলদন্ডি সিএনজি থেকে নেমে যদি অটোকে বলেন চায়না রোড যাব বা বায়ুবিদ্যুৎ কেন্দ্রতে যাব, তখন আপনাদেরকে সোজা নিয়ে আসবে। বেসিক্যালি এখানে যদি আপনি বিকালবেলা দিকে আসেন, গোধূলি লগ্নে আসেন, খুব সুন্দর একটা দৃশ্য পাবেন।